আছে আমাদের বেতন নেই, আমাদের জীবনটা কি করবো? এই জীবনটা কি করবো? বউ সালের কাছে আমরা লজ্জিত। না না, এরকম আমরা প্রস্তুত ছিলাম না। আমরা তো শান্তি শৃঙ্খলাভাবে মিছিল নিয়ে এগিয়ে যেতেছিলাম, কিন্তু পুলিশরা হঠাৎ করে আমাদের লাঠি চার্জ করছে আর পানি দিছে। জি, তারপর পানি ছিটাচ্ছে আমাদের, আমাদের শরীরে এখানে ছিটা হচ্ছে, মা বোনেরা অসুস্থ হয়ে পড়ছে। আমরা তো শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে মানে এই সামনের দিকে এগোচ্ছিলাম, কিন্তু এই সময় ওনারা হঠাৎ করে আমাদের উপর অ্যাটাক করছে। আমরা তো এরকম কোনো প্রস্তুতি ছিলাম না। আমাদের চাকরি আছে, আমাদের বেতন নেই, আমাদের জীবনটা কি করবো? আমাদের তো মরেই আছে, আমরা মরেই বেঁচে আছি। আমাদের তো টাকা নাই, আমাদের বেতন নাই, আমরা কিভাবে বেঁচে থাকি? আমরা তো মরেই বেঁচে আছি। সরকার আমাদের কোটি কোটি টাকার বই দিচ্ছে, এই বইটা আমরা বিনা বেতনে পড়াইতেছি, কেউ বিনা বেতনে পড়াবে? এরকম আর বৈষম্য আর নাই, আমাদের মতো হতভাগা আর কেউ নাই। আমরা সরকারের কি ক্ষতি করলাম? আমরা আন্দোলন করি, প্রাইমারিরা মানে জাতীয়করণ পাই, আমরা কেন পাবো না? আমাদের অপরাধ কি? আমাদের আশ্বাস দেয় বিগত 40 বছর যাবৎ আমাদের জীবন যায়, আমাদের জীবনের আর কোনো মূল্য নাই। এই জীবনটা কি করবো? বউ সালের কাছে আমরা লজ্জিত। পোলাপান আমাদের কাছে টাকা চাই, টাকা দিতে পারি না, আমরা নিজেই চলতে পারি না, পোলাপানে কি টাকা দিব? পোলাপানের কাছে আমরা লজ্জিত, সমাজের কাছে লজ্জিত, মাদ্রাসার কমিটির কাছে লজ্জিত, পুরো সরকারের কাছে আমরা সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাবো, আমাদের বেতনটা যদি দিয়ে দেয় তাহলে আমরা খুব ইচ্ছাটা ডাল ভাত খেয়ে জীবনযাপন করতে পারবো, এই আমাদের আশা আর চাওয়া। কিছু সংখ্যক মাদ্রাসা আছে মাত্র 3500 টাকা বেতন দেয়, মাত্র 3500 টাকা। এখন কি করেন? একটা ফ্যামিলিতে একটা টিচার হয়ে কি এই টাকাতে দিন চলে, সংসার চলে বলেন? এখন প্রাইমারিতে মানে প্রাইমারি স্কুলগুলোতে কীরকম আছে, নিম্নে 20,000 টাকা বেতন মাসে, কিন্তু আমাদের সাথে সেই বৈষম্য কেন? আমরা কেন বেতন পাবো না? আমরা কি অপরাধ করছি? আমরা কি টিচার হয়ে অপরাধী? হ্যাঁ, এটা আপনারাই বলেন। আজকে এই মিছিলের দায় সম্পূর্ণ সরকারের। এরকমভাবে আমাদের প্রতি লাঠিচার্জ করলো, এরকমভাবে পানি দিল, আমরা কি এই আশা করছিলাম? আমরা তো এই আশা করি না। আমাদের ন্যায্য অধিকার যদি আমাদের দেয়, আমরা তো আর কোনো দাবি করতে আসি না, আমাদের অধিকার আমাদের ফিরিয়ে দিই, এটাই আমাদের প্রাণের দাবি, এটা আমাদের মনের দাবি।